আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনারা লগে একটা নতুন রেসিপি শেয়ার করুম। তো কিতা রেসিপি যদি দেখতে চাও তে পুরা ব্লগটা দেখো। তো সকালে আমি উঠলাম ঘুম থেকে, উঠার পরে ফ্রেশ ট্রেশ হইয়া চাও খাইয়া লাগে গেলাম গড় আটানি। তো গড় দুয়ার আটাইলাম, গড় দুয়ার আটানির পরে এখন আমি অন্য খামো লাগবো। আমরা ছোট্ট ফ্যামিলি, দুইজন মানুষ মাত্র, এর কারণে খামও তুরা তুরা থাকে। তো প্রতিদিনের খাম প্রতিদিন হইলাই আটাইয়ার রাখি না, ওই জমানির দরকার নাই খাম। তো ফ্রুটও লই নিলাম জালি। তো এখন বিসমিল্লাহ হয়ে আমি রান্না স্টার্ট করুম। তো দেখতে পারাম কিতা কিতা কাটছি: পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর আজকে আমি রান্ধিম মিষ্টি কুমড়া দিয়া মুরগির মাংস দিয়ে রান্ধিম। তো একবারে সিম্পল ভাবে কিলা রান্ধা যায় ওটাও তো আপনার লগে শেয়ার করুম। তো আমি প্রতিদিন জেলা রান্ধি, ওলাও রান্ধিলাম। আর আপনারা দেখক কা যদি ভালো লাগে তো অবশ্যই রান্ধিও। তো প্রথমে বিসমিল্লাহ হইয়া দিলাইলাম তেল দেওয়ার পরে এখন একটা করে গরম মশলা দিলাম। গরম মশলাও তো কিতা তো এটা তো সবে জানরায়। তারপরে আমি একবার কইলাই সবে কইবা দেখাইলাম কিন্তু কইলাম না। তো তেজপাতা, দালচিনি, এলাচ, লং আর গোলমরিচের গুঁড়া। তো ই কিন্তু তারপরে আমি দিলাইলাম, এখন একটু লাড়াচাড়ার পরে দিলাইলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখন রাখি দিলাম গুড়িয়া। বেশি সময় নাই, 1 মিনিটের লাগে আর কি রাখছি। তো গুড়ার পরে এখন দিলাইম মুরগির মাংস, যে মাংস পরিষ্কার করে রাখলাম ও মাংস দিলাইম। এখন পেঁয়াজ আর মাংস মিক্স করিয়া এখন দিলাইলাম আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট এখানে গুলা আছিল, এখানে দিলাইলাম। তো আদা রসুনের একটু হালকা গন্ধ যাওয়ার পরে দিলাইলাম টমেটো, খাটিয়া রাখা টমেটো। তারপরে টমেটো যে সময় হয়ে গেছে ওই সময় দিলাইলাম মশলা। প্রথমে আমি দিলাইলাম মিক্স মশলা, তারপরে দিলাইলাম মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া আর লবণ তো অবশ্যই প্রথমে দিছি। তো আমি মিক্স করিলাম সবটা মিলাইয়া। এখন হালকা পানি দিলাইলাম যাতে মুড়ো না ধরে, মাংসও হিজি যায়। তো দেখা পারা অলরেডি মাংস হিজি গেছে। এখন আমি যে খাটিয়া রাখলাম মিষ্টি কুমড়া, বা আমরা সিলেটি হয় মিঠা সদু, তো দিলাইলাম। দেওয়ার পরে আরো একটা সময় জাল দিব যাতে সদুটা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এখন আমি মুরগির মাংস আর সদু মিক্স করিয়া রাখি দিলাম, কত সময় জাল খাওয়াই যাতে সদুটাও সিদ্ধ হয়ে যায়। আর যে প্রথমে একটা যে মশলা দিছি মিক্স মশলা, একটা অপশনাল, দিলে দিবা না দিলে না, একটু দিলে মজা লাগবো মুরগির মাংস। তো আমি আরো জালুল খাওয়াইলাম। এখন দেখতে পারা অলরেডি শেষের দিকে প্রায় হয়ে গেছে। আমি পুরা ক্যামেরা তুলছি না, পুরা তুললে বেশি লম্বা হয়ে যাব। তখন আমি হালকা একটু ধনিয়া পাতা এড করিলাম। ধনিয়া পাতা এড করার পরে তো আমার রেসিপি হয়ে গেছে। আরো 1 মিনিট জাল দিছি যাতে পাতার গ্রানটা তরকারিতে মিলি যায়। তো তরকারি হয়ে গেছে, এখন আমি ভাত রান্ধিম। আর যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আপনারাও ট্রাই করিও। ব্লগটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করিও। তো অলরেডি আমার ভাত উতরাই গেছে দেখতে পাররা। তো ভাতর মারও এখন গালিলিমু, গালার পরে হয়ে গেছে। এখন ভাত হয়ে গেছে, এখন বাসন সুন্দর আছে ওগুনটা দইম। তো আজকে আর ব্লগটা লম্বা করতাম না। ভালো থাকা, সুস্থতা হোক। অন্য একদিন নতুন ব্লগও লগে দেখা হইব। আল্লাহ হাফিজ।